আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল ২৭শে ডিসেম্বর রোজ শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলার আকাশে সকাল থেকে রোদের দেখা মিলতে পারে, কোন কোন জেলাতে তীব্র শৈত্যপ্রবাহ কিংবা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহে। আর এখনকার পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে ঢাকা বিভাগ সহ এদিক থেকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ অত্যন্ত ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে। তাছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগের একাধিক জায়গা সহ রাজশাহী, এদিক থেকে খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশে রোদের দেখা মিলছে এবং এদিক থেকে সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগেরও দু এক জায়গাতে রোদের দেখা মিলছে। তবে এই মুহূর্তে ঢাকা, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা ছেয়ে রয়েছে। আপনারা কোথাও কোনো ধরনের রোদের দেখা মিলেনি এখনও পর্যন্ত। তাছাড়া পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে এই মুহূর্তে রোদের দেখা মিলছে। তারপর হচ্ছে আসাম, মেঘালয় সহ ত্রিপুরারও অধিকাংশ অঞ্চলগুলোতে এই মুহূর্তে রোদের দেখা মিলছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ইউরোপীয় রাডারের মেঘমালা অনুযায়ী আগামীকাল ২৭শে ডিসেম্বর রোজ শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি ভোর ৫টার দিকে নিয়ে আসছি। আর দেখতে পাচ্ছি ভোর ৫টার দিকে এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জায়গা সহ ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন এবং তীব্র ঘন কুয়াশা ছেয়ে থাকতে পারে। এছাড়াও এদিক থেকে খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন এবং আপনার তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে। তাছাড়া রংপুর বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকবে, তবে তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে। তাছাড়া যদি আমি সকাল ৮টার পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের একাধিক জায়গা সহ ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ঢাকা, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও যদি আমি সকাল ১০টা-১১টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি খুলনা, রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তাছাড়া এদিক থেকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগেরও কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে এদিক থেকে ঢাকা, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে বাংলাদেশের রংপুর বিভাগ সহ বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘাচ্ছন্ন এবং ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে। এবং মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছি শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করবে। সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে অধিকাংশ অঞ্চলের আকাশে রংপুর বিভাগ সহ ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এবং ভোর ৫টার দিকে যদি চলে আসি আবারও দেখতে পাচ্ছি যে রংপুর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিক থেকে সিলেট, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। তবে তীব্র ঘন কুয়াশা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল শনিবার দিন আপনার সকালের পর থেকে কয়টার দিকে রোদের দেখা মিলতে পারে, কোন কোন জেলা জুড়ে এবং আপনার কোন কোন জেলাতে কেমন তাপমাত্রা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি সকাল ৮টার পর থেকে মোটামুটি বাংলাতে আপনার অধিকাংশ অঞ্চলগুলিতে রোদের দেখা মিলতে পারে শনিবার দিন, যেমন রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে খুলনা, বরিশাল সহ একাধিক অঞ্চলগুলিতে এবং এদিক থেকে ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে সকাল ৮টার পর থেকে রোদের দেখা মিলতে পারে। তবে আপনার ভোর ৫টা থেকে শীতের তীব্রতা অনেক আপনার বেশি থাকবে। কিছু কিছু অঞ্চলগুলোতে ১১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকতে পারে এবং অধিকাংশ জেলা বা অঞ্চলগুলোতে আপনার ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এছাড়া যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ৯টা-১০টার পর থেকে মোটামুটি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল বিভাগের একাধিক অঞ্চলগুলোতে তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে এবং রোদের দেখা মিলতে পারে একাধিক অঞ্চলগুলোতে। এছাড়াও আপনার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি যে দুপুর আপনার ১টা বা ২টার দিকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ প্রত্যেকটি অঞ্চলগুলোতেই রোদের দেখা মিলছে এবং ২৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে আপনার একাধিক বিভাগগুলোতে। তাছাড়া যদি আমি মাঝরাতের
রাতের পর থেকে আবার চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে শীতের তীব্রতা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং তীব্র ঘন কুয়াশা সহ শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম অঞ্চল সহ আপনার একাধিক অঞ্চলগুলোতে। তার মধ্যে দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চলগুলোতে আপনার সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে অধিকাংশ অঞ্চলগুলোতে আপনার 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।